আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। কবরটা যখন ভালো লাগলো না আপনাদের কাছে? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এবার আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আমার আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কে করে না? হ্যাঁ বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনি কি করতে হবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনি কি করতে হবে বন্ধু। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, এবং আমার রাসূল বলেছেন তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে তুমি খুব দ্রুত রাতের বেলা ঘুমিয়ে যেতে হবে। আমার রাসূল মাগরিবের পরে কি করতেন? আমার রাসূল মাগরিবের পরে খাবার সম্পূর্ণ করে পড়তেন, সালাতুল ইশার নামাজ পড়ে বন্ধু আমার রাসূল ঘুমিয়ে যেতেন। আপনি এই রাত দিয়েছে আপনাকে ঘুমানোর জন্য, ও বন্ধু কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে আপনাকে, কমপক্ষে 8 ঘন্টা। আপনি যখন ঘুমাবেন তখন আপনার শারীরিক লেভেলটা থাকবে। আপনি যখন যত সুস্বাদু খাবার খান, ঘুম যদি আপনার সঠিক না হয় আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, অনেক সমস্যা আপনার দেখা দিবে, ব্রেইনে সমস্যা দেখা দিবে। এই জন্য রাসূল বলেছেন তোমরা সুস্থ থাকলে, বেশি সুস্থ থাকতে হলে বেশি বেশি করে তোমরা কি করো? বেশি বেশি তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও, সকাল সকাল করে ঘুম থেকে ওঠো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা। ঘুম ভেঙ্গে আপনি দুনিয়ার যেই কোনো কাজ করেন এটার কোনো যৌক্তিকতা নেই। এবার আসেন বন্ধু, খাবার নিয়ে একটু বলবো নি। সুস্থ থাকতে হলে এদিকে তাকান। বর্তমানে যেই দেশের নাম ইরান, কি এই দেশের কিন্তু আদি নাম ছিল পারস্য। খেয়াল করেন কি ছিল? এখন যেই দেশকে আমরা ইরান হিসাবে চিনি ওই দেশের আদি নাম হলো বন্ধু পারস্য। খেয়াল করেন, ওই পারস্য থেকে একজন ডাক্তার আসলো। এদিকে তাকান, পারস্য থেকে কি আসলো? একজন ডাক্তার আসলো। ও বন্ধু, আমার রাসূলের দেশে আরবে। যুবক হৃদয় খুলে শোনো বন্ধু, আমি তোমাদেরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি বন্ধুরে আমার। ও বন্ধু, পারস্য থেকে একজন ডাক্তার আসলো। আসার পরে সে 2 বছর পর্যন্ত আরবে ঘুরলো। কয় বছর? 2 বছর পর্যন্ত আরবে ঘুরলো। ঘোরার পরে তিনি 2 বছরের মধ্যে একটা রোগীও পায় না। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 2টা বছর ঘুরলো। 2টা বছর ঘোরার পরে তিনি একজন অসুস্থ রোগী পেলেন না। 2 বছর বিচরণ করার পরে এবার প্রাণের রাসূলের কাছে গেলেন, নবী গো আপনার দেশে আমি 2 বছর বিচরণ করেছি, একটা রোগীও তো আমি পেলাম না, সেটার কারণ কি? এবার আমার রাসূল বললেন তাহলে কারণ জেনে নাও আমার কাছ থেকে। আমার দেশের মানুষগুলো যখন খাবার নিয়ে বসে, অনেক বেশি পেটে খিদা লাগলে তারা খাবার নিয়ে বসে। যখন তারা খাবার নিয়ে বসার পরে বন্ধু তারা অল্প পরিমাণ খায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। পেটটারে 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ তারা পানি দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ টোটালি খালি রেখে দেয়। এই কারণে আমার দেশের মানুষ বন্ধু সহজে কি হয় না? অসুস্থ হয় না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, হৃদয় করে শোনেন বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়। আপনারা আমার পরে রাসূল বলেছে আপনারা তো গরুর গোশত দেখলে পাগল হয়ে যান, কথা কয় না কেন? মাথা ঠিক থাকে না। ও বন্ধু, আমার রাসূল বলেছে সুস্থ থাকতে হলে গোশত তুমি কম খাও। আমার সুবহানাল্লাহ কয় না দি? কি আমার রাসূল বলেছে সুস্থ থাকতে হলে তোমরা গোশত কম খাও। বলে হুজুর কারণটা কি? ও বন্ধু, কোটি টাকা দিয়ে আপনারা এই মেসেজ পাবেন না, কোটি টাকা দিয়ে তথ্য আপনারা পাবেন না। কেন আমরা গোশত কম খাবো গো রাসূল? কেন আমরা গোশত কম খাবো? আমার রাসূল বলেছেন একটা পশুর শরীরে যত মেডিসিন তোমরা দাও, কি দাও? ওষুধ দেন কিনা? ট্যাবলেট খাওয়ান কিনা? ইনজেকশন দেয় কিনা? স্কিনে কোনো সমস্যা হলে ওষুধ খাওয়ায় কিনা? এই জন্য বন্ধু তুমি পশুর বডিতে যত ওষুধ দিচ্ছ সব ওষুধ বন্দি গোশতের মধ্যে যাচ্ছে। আর রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে দুধ খাও। সুবহানাল্লাহ, বেশি বেশি করে তোমরা দুধ পান করো। তার কারণ হলো রে, এই কারণে তোমরা বেশি বেশি করে দুধ পান করবে, কারণ দুধ জন্ম হয় সবুজ শ্যামল ঘাস থেকে। সুবহানাল্লাহ বলেন না, আমার রাসূল বলেছেন বেশি বেশি করে তোমরা খেজুর খাও, জৈতুনের তেল খাও। সুবহানাল্লাহ বলেন, বেশি বেশি করে কি খাও? জৈতুনের তেল খাও, খেজুর খাও। বেশি বেশি করে তোমরা কালিজিরা খাও, বেশি বেশি করে তোমরা মধু খাও। ও বন্ধু, সপ্তাহে যদি অথবা মাসে পিওর মধু যদি 2-3 ফোঁটা খেতে পারেন খালি পেটে, আমার রাসূল বলেছে তোমাকে বড় ধরনের কোনো রোগ কোনোদিন গ্রাস করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন তোমরা যদি সুস্থ থাকতে চাও তাহলে তোমরা কি করো? খেলাধুলা করো। এর মধ্যে কুস্তি খেলার বিকল্প নেই।
কি কি খেলা? এখনকার বেশি বেশি করে তোমরা খেলাধুলা করো, এখনকার ছেলেরাকে খেলতে জানেনি। এখনকার ছেলেরা খেলে এটার মাধ্যমে জুয়া। কথা কয় না কেন? আরো জোরে। জুয়া কি ইমানদারের কাজ না শয়তানের কাজ? আরো জোরে কর। আর্জেন্টিনা আর ব্রাজিল কি দুই দেশ খেলবো, আর বাংলাদেশে বন্ধু, বাংলাদেশে মুসলমানের বাচ্চারা কোবাকুবি শুরু করছে। ঠিক না বেঠে? নাউজুবিল্লাহ বলেন না কেন? তা আপনি সুস্থ থাকবেন কেমনে? সুস্থ থাকার কোন সুযোগ আছে? আরো জোরে। তো সম্মানিত উপস্থিতি, আমরা সুস্থতার জীবন পেতে চাইলে এখনই আমাদেরকে কি করতে হবে? আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে সাঁতার দিতে হবে। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যুবকদেরকে বলি, জিন্স প্যান্ট পরা আজকে থেকে ছেড়ে দিবেন। কারণ এই জিন্স প্যান্টকে আপনি কোনোভাবে বৈধ করতে পারবেন না, কোরআন থেকে প্রমাণ। মুসলমানের পোশাক লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। নাউজুবিল্লাহ কর। যেই পুরুষ পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই পুরুষ ল্যাংটা পুরুষ। যেই নারী কাপড় পরার পরেও তার শরীর দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সবসময় সদা সত্য কথা বলবেন। এই যে যারা মারামারি করে, খুনাখুনি করে, মানে ইসলাম বিরোধী কাজ করে, আপনারা তাদেরকে কখনোই সমর্থন করবেন না। আমার দিকে তাকান। আপনি জানেন একটা মানুষ অত্যাচারী, একটা মানুষ জানেন একটা মানুষ আপনার ইমান খেয়ে ফেলবে, জানার পরেও দুনিয়ার স্বার্থের জন্য যদি আপনি তার সাথে মিশেন, আল্লাহ রাসূল বলেছেন সে মুসলমান থেকে সাথে সাথে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর আমরা সকল অপরাধীকে বয়কট করে ন্যায়পরায়ণ মানুষগুলোর সাথে সম্পর্কের বন্ধন তৈরি করে আমরা বাঁচতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো যারা বলেন আমিন। আমার কথায় কি আপনারা একমত? সবাই একমত? আপনাদের তাবারুকের ব্যবস্থা করছেন না? আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, দয়া করে আপনারা কেউ যাবেন না। তাবারুকের ব্যবস্থা আছে। আমি একটু মিলাদ পড়বো, মিলাদে রাজি আছেন তো? আমি একটু মিলাদ পড়বো, কিয়াম করবো। আর মিলাদ কিয়ামে যখন আমি দাঁড়াবো, তখন আপনারা সবাই কাতা সোজা করে বসে যাবেন, দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? কি করবেন? ঠিক আছে তো? কারণ তাবারুককে অবহেলা করবেন না, তাবারুক খাওয়া সুন্নাত। আর যদি নিয়ত করে খেতে পারেন, কারণ যারা ইবাদত করে, ইবাদতের পরে যেটা খাওয়া হয় এটাই তাবারুক। আর যারা ইবাদত ছাড়া খেতে আসে তাদেরটা তাবারুক নয়। হিসাব বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন?